আসসালামু আলাইকুম। এখন আমরা আছি বাগেরহাট জেলার রঞ্জিতপুর গ্রামে। এইখানে আসছি চন্দ্রমহল ইকো পার্ক ঘুরে দেখতে। আপনারা সামনে যেই ভবনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত চন্দ্রমহল। চন্দ্রমহলকে এখানকার তাজমহল বলা হয়। আজকে বাগেরহাটের তাজমহল দেখতে আসছি, একদিন ইনশাল্লাহ আগ্রার তাজমহলও দেখতে যাব। সম্রাট শাহজাহান যেমন তার স্ত্রী মুমতাজের জন্য তাজমহল তৈরি করেছিলেন, তেমন এই পার্কের প্রতিষ্ঠাতা জনাব সেলিম হুদা তার স্ত্রী নাসিমা হুদা চন্দ্রার নাম অনুসারে চন্দ্রমহলের নামকরণ করেন। আর এই চন্দ্রমহলকে কেন্দ্র করেই গড়ে উঠেছে চন্দ্রমহল ইকো পার্ক। এই ভবনটি হচ্ছে চন্দ্রমহল। চন্দ্রমহল মূলত তাজমহলের আদলেই তৈরি করা হয়েছে। দেখতেই পাচ্ছেন ভবনের চারপাশে রয়েছে পানি, আর এই পানির নিচ দিয়ে ভবনে যাওয়ার রাস্তা তৈরি করা হয়েছে। এই হচ্ছে ভবনে যাওয়ার রাস্তা, যেটি তৈরি করা হয়েছে পানির নিচ দিয়ে। এখন চলুন দেখি চন্দ্রমহলের ভিতরে কি কি আছে। চন্দ্রমহলের ভিতরে বিভিন্ন মূল্যবান ও ঐতিহাসিক জিনিসপত্র রয়েছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রাচীন মুদ্রা, বিভিন্ন রকমের ব্যাজ, কিছু পুরাতন চিঠি, পুরাতন ডাক টিকিট ইত্যাদি। এখানে দেখতে পাচ্ছেন কিছু অলংকার ও সাজসজ্জার জিনিস রয়েছে। পুকুরে ছোট ছোট নৌকাও আছে, আপনারা চাইলে নৌকাও চালাতে পারবেন। চন্দ্রমহলের পেছনের দিকে একটা দিঘি আছে, দিঘির উপরে দেখতে পাচ্ছেন ছোট একটা কফি শপও আছে। এখানে বিভিন্ন ধরনের পশু পাখিও রয়েছে, যেমন এই খাঁচাতে আছে ময়ূর, এখানে আছে খরগোশ।
সজারু, বিভিন্ন প্রজাতির টিয়া পাখি। এখানে কয়েক প্রজাতির ঘুঘু পাখি রয়েছে, যা আমিও এই প্রথমবার দেখলাম। এই পাখিগুলোকে সম্ভবত বাচারিকা পাখি বলে, সঠিক মনে পড়ছে না, ভুল হলে কমেন্টে জানাবেন। এগুলো ছাড়াও এখানে আরও কিছু প্রাণী রয়েছে। তো পার্কের ভিতরে ছোটোখাটো একটা চিড়িয়াখানাও আছে বলতে পারেন। এখানে এই স্থান হতে বিভিন্ন দেশের রাজধানীর দূরত্ব লেখা আছে। কখনো বাগেরহাট আসলে বাগেরহাটের তাজমহল খ্যাত এই চন্দ্রমহল ইকো পার্কটিও ঘুরে যেতে পারেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।